الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। অনেক দিন পর আজকে বাবার বাড়িতে যাব, অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো আমার বাসা থেকে বাবার বাড়ির জার্নি পুরোটা সময় ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। আশা করছি আমার এই ভিডিওটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আসলে এখন কোনো বন্ধও পড়েনি অথবা কোনো অকেশনও না, তারপরেও হঠাৎ করে চলে যাওয়া। আর এর উদ্দেশ্য হচ্ছে রিসলিয়া ইদানিং খুবই ডিস্টার্ব করছিল যে নানুর বাসায় যাবে। তো যাওয়ার জন্য এতটাই পাগল হয়েছিল যে পরে ভাবলাম যে রাজি হয়ে যাই, যে একটু ঘুরে আসি। আর ঢাকা থেকে খুব বেশি সময়ও লাগে না যেতে, 2.5-3 ঘন্টার মধ্যেই প্রায় পৌঁছে যাওয়া যায়। তো ব্যাগ গুছিয়ে এখন সব কিছু রেডি করে নিচ্ছি। আমার দেখা দেখি রিসলিয়াও এখানে ওর ব্যাগ গোছানো শুরু করেছে। তো বাসের টিকিট কেটে এনেছে রিসলিয়ার পাপা, তো উনি আমাদেরকে বাসে উঠিয়ে দিবে। আমি আর রিসলিয়া প্রথমে যাব। আর যাওয়ার আগে আমার সংসারটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে গিয়েছি। যেহেতু আমি আর রিসলিয়া যাচ্ছি, রিসলিয়ার পাপা ঢাকায় থাকবে আর উনিও পরে আমাদের বাড়িতে যাবে। তো এজন্য ঘরের যাবতীয় যা কিছু প্রয়োজন লাগবে ওনার সব কিছুই গুছিয়ে রেখে যাচ্ছি। রওনা দিয়ে দিয়েছি। তো বাসের জন্য ওয়েট করছি কাউন্টারে। তো রিসলিয়া ওর পাপার কাছে বারবার যাচ্ছে আর বলছে যে ওনাকে খুবই মিস করবে রিসলিয়া। রওনা দেওয়ার সময় আবহাওয়া ঠিকঠাকই ছিল, তবে যখন একদম বাস থেকে নেমেছি সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এজন্য হালকা একটু ভিজতেও হয়েছিল। তো যাই হোক, অবশেষে বাড়িতে পৌঁছে গিয়েছি। আমার বাবার বাড়িটি দোতলা বাড়ি, আমরা থাকি দোতলায়। তো আমরা এক সাইডে থাকি আর দোতলার অপর পাশ ভাড়া দেওয়া, আবার নিচতলার সম্পূর্ণটাই ভাড়া দেওয়া। তো আমরা এই কয়দিন যে রুমটাতে থাকবো এটা সেই রুম। তো বরাবরের মতোই মা বলছিল যে একটা বেডশিট পছন্দ করে দে, ওটা বিছিয়ে দিই। তো বেডশিট বের করে দিয়ে আমি উপরে ছাদে চলে এসেছি। এইখানে আসার পর থেকে টানা এতটাই বৃষ্টি যে অল্প একটু থামে আর বেশিরভাগ সময়ই বৃষ্টি পড়তে থাকে। তো বাবার বাড়িতে এসে তো আরাম এসে দিন কাটাচ্ছি, তেমন কোনো কাজ করা লাগছে না। আর আমরা 3 বোন। তো আমার বড় বোন আছে, আমি মেজো, আর আমার একটা ছোট বোন আছে। তো অন্য 2 বোন আর বাড়িতে আসেনি, আমি শুধু একা এসেছি। এজন্য ঘর বাড়িও একটু নিরিবিলি লাগছে। রান্না বান্নার দায়িত্ব তো আমার মাই সামলাচ্ছে। তো ভাবলাম যে মায়ের কিছু কিছু কাজে হেল্প করে দিই। এইখানে কিছু ফার্নিচার আছে, সেগুলো ভাবলাম যে একটু ক্লিন করে দিই। এইখানে একটা ওয়েট টিস্যু নিয়ে আমি জাস্ট এগুলোকে মুছে দিচ্ছি, আর এতেই খুব সুন্দর করে এই ফার্নিচারগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। ওয়েট টিস্যুর প্যাকেটে যে টিস্যু পেপারগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিররগুলো পরিষ্কার করা যায়। ঘরের যতগুলো মিরর বা আয়না ছিল সেগুলোও আমি পরিষ্কার করে ফেলেছি। রিসেন্ট মামনি একটা রেক্সিন পেপার কিনেছিল ডাইনিং টেবিলে বিছানোর জন্য। যেহেতু ডাইনিং টেবিলটা কাঠের, তাই রেক্সিন পেপার সবসময় বিছিয়ে রাখতে হয়। তো মামনিকে বললাম যে ওইটা দাও, আমি বিছিয়ে দিচ্ছি। আমার বাবার যে বাড়িটা, এখানে 4টা বেডরুম আর ডাইনিং ড্রয়িং এরিয়া, সাথে রুমগুলোও অনেক বড় বড়, আর 3টা ওয়াশরুম।
এর ভিতরে 2টা হচ্ছে অ্যাটাচ আর একটা হচ্ছে কমন, আর 2টা হচ্ছে বড় বারান্দাও আছে। দোতলায় হচ্ছে 2টা ইউনিট করা, একটা ইউনিটে তো বললামই আমরা থাকি, আর অন্য ইউনিট ভাড়া দেওয়া, সেটা একটু স্পেসটা ছোট। আর নিচে হচ্ছে 4টা ইউনিট, ওইখানে 4 জন ভাড়াটিয়ারা থাকে। তো সেদিন আমাদের আলমারি খুলতে যেয়ে একটা জিনিস দেখতে পেলাম, একটা এই যে সীতাহার বানানো। এটা কিন্তু স্বর্ণের না, এটা হচ্ছে রূপা দিয়ে বানানো। প্রথমে হচ্ছে আমার মা এটাকে রূপা দিয়ে বানিয়েছে, তারপরে হচ্ছে উপরে ওই যে কালার করা যায় গোল্ড প্লেটেড, সেরকম কালার করা এটা। এটার সাথে 2টা চুড়িও বানিয়েছিল, সেই চুড়িগুলোও হচ্ছে এরকম কালার করা। তো যেহেতু এটা ঘরেই থাকে সেজন্য কালারটা একটু ফেড হয়ে গিয়েছে, আর পরার কারণে 2-1টা ওই যে গোল গোল ডিজাইন ওটাও ছুটে গিয়েছে, আর কোথাও কোথাও থেকে কালারটা উঠে রূপাটা বের হয়ে গিয়েছে। যখন কোনো অকেশন থাকে তখন হচ্ছে এটা কালার করে নিলে জাস্ট নতুনের মতো হয়ে যায়। জিনিসটা বেশ সুন্দর আর দেখতেও বেশ আকর্ষণীয়, তাই ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো রেডিমেড না কিনে যদি এরকম রূপা দিয়ে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক টেকসই হয়, আর আজীবন কিন্তু এটা কাজেও লাগে। ওইখানে যে সীতাহার ওটা হচ্ছে 2 ভরির রূপা দিয়ে বানানো, আর চুড়িটা কতটুকু রূপা দিয়ে বানানো ওটা এক্স্যাক্টলি মনে নেই। আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল বসানো, কিন্তু পানিতে হচ্ছে প্রচুর আয়রন, তাই সব কিছুতেই কেমন জানি একটা লালচে লালচে ভাব চলে আসে, আর খুব সহজে দাগগুলো উঠতেও চায় না। তো এখানে হারপিক ছিল, পিকজলটা শেষ হয়ে গিয়েছিল, তো হারপিক দিয়ে ভাবলাম যে একটু ক্লিন করে দিই। যদিও অলরেডি ক্লিন করা ছিল, আমি ভাবলাম যে আর একটু টাচ আপ দিই, যদি আর একটু পরিষ্কার দেখা যায় আর কি, সেজন্য। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের খুবই স্পেশাল একটা রান্না শেয়ার করব। আমাদের এদিকে এটা বেশ পপুলার। একবার আমি আমাদের চেম্বারে এটা নিয়ে গিয়েছিলাম, তো তখন যেটা বুঝলাম যে এটার সাথে অনেকেই পরিচিত না। এটা হচ্ছে লাউ এরকম কুচি কুচি কেটে নিয়েছে। এই কুচি কুচি লাউ দিয়ে যে রেসিপিটা বানাবে সেটার নাম হচ্ছে দুধ লাউ। খুব সংক্ষেপে আজকে আমি আমার মায়ের হাতের সেই রেসিপিটি শেয়ার করছি। এইখানে লাউগুলোকে সিদ্ধ করে নিবে, তো সেজন্য লাউগুলো একটা প্যানে দিয়ে এই যে পানি দিয়ে নিচ্ছে, আর পানির ভিতরে অল্প একটু লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিবে। তো অনেকেই হচ্ছে এই রেসিপিটা কিন্তু জানেন, আমি জানি, আর যারা জানেন না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এটার জন্য যে লাউটা বাছাই করতে হয় সেটা একটু কচি টাইপের হতে হয়, তাহলে হচ্ছে দুধ লাউ রান্নাটা অনেক বেশি মজার হয়, লাউগুলো খুব সহজেই গলে যায়। তো প্রথমে লাউগুলোকে সিদ্ধ করে পরে হচ্ছে চুলার জালটা বন্ধ করে ভাপে রেখে দিয়েছে, তারপরে পানি দিয়ে ধুয়ে এরকম চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছে। এবার আবারও নর্মাল অল্প একটু পানি দিয়ে এই লাউগুলোকে এটার সাথে মিক্স করে নিচ্ছে প্রথমে, তারপর এর ভিতরে অল্প অল্প করে বেশ খানিকটা চিনি অ্যাড করে নিবে। যে যতটুকু মিষ্টি খায় আর কি ততটুকু চিনি দিবে। তো একসাথেই সব চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে চিনির পরিমাণটা ঠিক থাকে। এরপর গরম মশলা আর লবণ অ্যাড করে দিয়েছে। এইখানে গরুর দুধ জাল করে সেটাকে ঠান্ডা করে নিয়েছে, তার ভিতরে এই যে অল্প অল্প করে চালের গুঁড়া মিক্স করে নিচ্ছে। এই মিশ্রণটাকে এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো দলা না থাকে, আর এই মিশ্রণটাই এখন হচ্ছে লাউয়ের ভিতরে দিয়ে দিবে। এইখানে টোটাল 1.5 কেজি পরিমাণ দুধ লেগেছিল। প্রথমে তো এই দুধটা দিল যেটার সাথে চালের গুঁড়া মিক্স করা, পরে আরও অনেকখানি দুধ অ্যাড করা হয়েছিল, আর এভাবেই হচ্ছে বাকি যে লাউটা ওটা রান্না করে নিতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে দেখতে এরকম লাগবে কিছুটা। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটাকে যদি ফ্রিজে রেখে একদিন পরে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।